সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, এই দেশের বেতন কাঠামো তাদের বেশিরভাগ লোককে অপরাধ করতে, দুর্নীতি করতে বাধ্য করে। আমার সামনে এখানে পুলিশ, বিজিবি, রেবেল লোকেরা আছেন। আর্মি এবং বিজিবির লোকেরা যখন বাহিনীতে যোগদান করেন, তখন তারা দেশের প্রতি ইঞ্চি মাটিকে হেফাজত করার জন্য জীবন দেওয়ার শপথ নিয়ে যোগদান করে। দেশে কিংবা বিশ্বে দ্বিতীয় কোনো সার্ভিস নাই যেখানে জীবন দেওয়ার শপথ নিতে হয়। এই যারা জীবন দেওয়ার শপথ নিয়ে সার্ভিসে যোগদান করেন, তাদের দায়িত্ব আর অন্যদের দায়িত্ব কি সমান হবে নাকি? তাদের সমান হবে না, অবশ্যই তারতম্য হবে। পুলিশ দিন নাই রাত নাই, 24 ঘন্টা ডিউটি, কখন কোথায় ডাক পড়ে, অলওয়েজ ইমার্জেন্সি। তার বেতন নিয়মিত কাজ করা 8 ঘন্টা শ্রমিক বা কর্মকর্তা যিনি, তার সমান হবে? হ্যাঁ, সবাইকে সমান দেওয়া ইনসাফ নয়। যার যেটা হক থাকে সেইটা দিয়ে সম্মানের সাথে বসবাস করার সুযোগ দিতে হবে। সে যাতে তার পরিবার নিয়ে স্বস্তির সাথে, সম্মানের সাথে জীবন ধারণ করতে পারে। এরপরে যদি কেউ অপরাধ করে, তখন আইনের অধিকার আছে তাকে শাস্তির আওতায় আনার। কিন্তু তার জীবনকে সম্মান না করে আপনি তাকে শাস্তির আওতায় আনবেন, আপনার কোনো অধিকার নাই রাষ্ট্রে। আমরা এইভাবে যে পেশায় আছেন তাদেরকে সেইভাবে সমন্বয় করবো ইনশাআল্লাহ। যারা চাঁদাবাট্টা করেন, এই পেশা ছেড়ে দেন, এটা কোনো পেশা না, এটা ভিক্ষার চেয়ে নিকৃষ্ট। ভিক্ষা হালাল, চাঁদা হারাম। হ্যাঁ, আপনার যদি পেটের ক্ষুধা থাকে, অনটন থাকে, আল্লাহ আমাদের যে সম্পদ দিয়েছেন, রিজেক দিয়েছেন, আসেন এখান থেকে আপনাকে ভাগ দেবো, অসুবিধা নেই।